নমস্কার, আটপুরে হেসেল নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি আমি রুমকি। আজকে একটা সাদামাটা রান্না করে নেব। সাদামাটা নামেই কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু। রান্নাটি হলো মুরগির লাল ঝোল। লাল ঝোল নামটা এই কারণেই দিয়েছি, রঙটা লাল লাল হবে, একটু হালকা পাতলা কম মশলায়। তো দেখে নিন, আমি নিয়েছি 1 কেজি মতো মুরগির মাংস, নুন হলুদ, নিয়েছি আলু কয়েক টুকরো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সর্ষের তেল, এছাড়াও লাগছে টক দই, গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, চিনি আর গরম মশলা গুঁড়ো। মুরগির টুকরোগুলোকে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য নিয়ে নিচ্ছি টক দই, অল্প একটু রসুন বাটা, একটু আদা বাটা, নিচ্ছি নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মুরগির টুকরো মাখানো হয়ে গেছে, এবার কড়াই গরম করে নেব। কড়াই গরম করে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি, কেটে রাখা আলুগুলো নিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, আলুগুলো একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই গরম তেলেই একটু চিনি দিয়ে দেব, তাতে কালারটা আরো ভালো আসবে। কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটি খুব অল্প মশলায় হয়ে যাবে। মুরগির মাংসের পাতলা ঝোল তো একটু আলু লাগে, এবার আপনারা যদি আলু না খেতে চান আলু দেবেন না। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংস এত সহজপাচ্য, ছোট বাচ্চারাও খেতে পারে, কিন্তু তাহলে কিন্তু লঙ্কাটা আপনারা বুঝেই দেবেন। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, এবার ঢাকনা বন্ধ করে 10 মিনিট রান্না হতে দেব। ঢাকনা খুলে দিচ্ছি। হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, কেন আলুগুলোও তো একটু নরম হতে হবে।
একদম কম মশলায় রান্না হচ্ছে কিন্তু। আলুগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিচ্ছি। ঢাকনা খুলে দিয়েছি। মাংস কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দেব। ঢাকনা খুলে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু, খেতে নিশ্চয়ই খুব ভালো হবে। একদম তৈরি হয়ে গেছে মুরগির লাল ঝোল। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আর ফোটাবো না। এবার ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রাখবো। পরিবেশন করে দিলাম মুরগির লাল ঝোল। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে নতুন নতুন রান্না দেখার জন্য। আজ তাহলে আসি।